ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিআতা আমিন থুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনসিজুহা থুম্মা নাকসুহা লাহমান ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক আল্লাহর জন্য। অতঃপর তাঁর প্রেরিত মহামানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দ্রুত শান্তির ধারা অবতীর্ণ হোক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আলোচনা করব অবিশ্বাস্য হলেও যাহা অতি সত্য। একজন লোকের খাবার 100 বছর ছিল, সেই খাবারগুলো পচে সড়ে নষ্ট হয় নাই, দুর্গন্ধ হয় না, এবং তিনিও সেই স্থলে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন, কিন্তু তিনিও পচে সড়ে নষ্ট হয়ে যান নাই। বরঞ্চ লোকালয়ের মধ্যে থেকেও জনগণ তাকে দেখে নাই, না তাকে দেখেছিল না তার খাবারকে দেখেছিল। সেই নিয়ে আলোচনা করব। ঘটনা হচ্ছে এই, মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুসিহা। অথবা দৃষ্টান্তস্বরূপ একজন ব্যক্তি জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, দেখলেন এই জনপদটি বিধ্বস্ত হয়ে তার উপর হয়ে পড়ে রয়েছে। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ভদ্রলোক যিনি ওই জনপদে আগন্তুক, তিনি বললেন, আল্লাহ এই মৃত নগরীকে কিভাবে পুনর্জীবিত করবেন? ফামাতাহুল্লাহু মিআতা আমিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে 100 বৎসরের জন্য মৃত্যুদান করলেন। আর তিনি ছিলেন হযরত উজাইর আলাইহিস সালাম। বিশ্বস্ত হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত উজাইর আলাইহিস সালামের কথা বলেছেন। আর অন্য হাদিসেও রয়েছে হিজকিল আলাইহিস সালামের কথা বলেছে। আর কেউ কেউ হযরত খাজির আলাইহিস সালামের কথা বলেছেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম এবং সহিহ হাদিস সূত্রে হযরত উজাইর আলাইহিস সালাম সম্পর্কেই এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কারণ ইতিপূর্বে হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস গমন করছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাস জিয়ারতে আসলে বা সেখানে সালাত আদায় করবেন, এরূপ একটি উদ্দেশ্য ছিল। কিন্তু বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী এলাকা জনপদ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে উপর হয়ে পড়েছিল, আর সেখানে কোনো জনমানব ছিল না। তখন তিনি বিস্ময়ের সহিত বললেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত নগরীকে জীবন্ত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান। তারও বিস্ময়কে বিশ্বাসে স্থাপন করালেন, এবং মানব যতদিন এই পৃথিবীর মাঝে থাকবে ততদিন তাদের কাছে এক স্মরণীয় বাণী হয়ে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জনপদের সামনে এবং মানুষের সামনে মৃত অবস্থা রেখেছিলেন, কিন্তু মানুষেরাও তাকে দেখে নাই, এবং তার খাবারগুলো পচে সড়ে নষ্ট হয় নাই, কিন্তু তার গাধার শরীরে কোনো মাংস ছিল না। তাই বলেন সুম্মা বা'সাহু। অতঃপর আল্লাহ তাকে পুনর্জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা। এই মৃত্যু ব্যক্তি, তুমি কতদিন ছিলেন? অর্থাৎ হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি কতদিন ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়ামিন। তিনি উত্তরে বললেন,
আমি একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তুমি 100 বছর ছিলে। ফানজুর ইলা তাআমিকা ওয়া সারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার খাবার এবং তোমার পানীয়ের দিকে দেখো, তাহা পচে সড়ে নষ্ট হয় নাই, দুর্গন্ধ হয় না। ওয়ানজুর ইলা হিমারিকা, আর তোমার গাধার দিকে দেখো। বলে নাজ আলাকা আয়াতাল লিন্নাস। উযাইর আমি তোমাকে মানুষের জন্য এক নিদর্শন করে দিয়েছি। ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনসিজুহা, আর তোমার গাধার দিকে দেখো, তার হাড় হাড্ডিগুলো ছড়িয়ে রয়েছে, কিভাবে উহাতে আমরা মাংস এবং চামড়া পাড়াইয়ে দিই। ফালাম্মা তাবাইয়ানা লাহু, যখন তার কাছে সমস্ত ঘটনাটি অর্থাৎ গাধার হাড়গুলো একত্রিত হলো এবং খাঁচায় পরিণত হলো, তাহাতে মাংস এবং চামড়া পরিপূর্ণ হলো এবং একটি পূর্ণাঙ্গ গাধাতে পরিণত হয়ে হাঁটা শুরু করলো। ক্বালা, তখন তিনি বললেন, আলামু আমি ভালো করে জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু ব্যক্তিকে 100 বছর রেখেছিলেন। এখন আপনাদের প্রশ্ন উঠতে পারে যে ওই ব্যক্তি ওখানে থাকলেন 100 বছর পরে, তার খাবারও নষ্ট হয় নাই। হ্যাঁ, আপনারা ফ্রিজ করেছেন, আপনাদের ফ্রিজে খাবার রাখেন, 2 মাস 4 মাস 6 মাস রাখেন, তা নষ্ট হয়েও যায়। কিন্তু আল্লাহ এমনভাবে রাখলেন, আবার অত্র অঞ্চলটি সেই অঞ্চল পুনর্জীবিত হয়ে যায়। যখন উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পুনর্জীবিত করলেন, দেখলেন এখানে শহর বাজার নগর হয়ে গেছে, মানুষেরা চলাচল করছে, বাজার হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে যে উযাইর আলাইহিস সালামের যখন মৃত্যুদান করলেন, তখন থেকে 70 বছরের মধ্যে পূর্বের নাই, এমনকি তার থেকে জমজমট গ্রাম বা নগরীতে পরিণত হয়। এরপরে আরও 30 বছর কেটে যায়, কিন্তু জনগণ একদিনের জন্য উযাইর আলাইহিস সালামকে দেখতে পায় নাই, এবং তার খাবারগুলো যে সেখানেই ছিল পচে সড়ে নষ্ট দুর্গন্ধ হয়ে যায়, তাহাও হয় নাই, এবং তার গাধার হাড্ডিগুলো ছড়িয়ে গিয়েছিল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে তিনি পুনর্জীবিত করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, তখন কিন্তু বাইতুল মুকাদ্দাসের পুরো অঞ্চলটি পূর্বের নাই বা তার থেকে অধিক জাঁকজমকপূর্ণ হয়ে গিয়েছিল। গ্রামে বসতিতে লোকজনে ভর্তি ছিল, কিন্তু তারা একদিনের জন্য হযরত উযাইর আলাইহিস সালামকে যে দেখবেন তার কাউরি চোখে পড়ে নাই। ধরুন আসহাবে কাহাফ, তারা গুহার মধ্যে যে 300 বৎসর নিদ্রা অবস্থায় থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এপাশ ওপাশ করে দিতেন, তাদেরকে মৃত্যুর কথা বলা হয় নাই। তারা এইভাবে ছিল, জনগণ কেউ দেখতে পায় নাই। আরও দেখুন হারুত মারুত, 2 জন ফেরেশতা এই পৃথিবীর মাঝে আল্লাহ কোথায় রেখেছেন আমরা কেউ খোঁজ পাচ্ছি না। অনেকে সন্ধান করার চেষ্টা করেছে, কিন্তু না, খোঁজ মেলে নাই। যাক, হারুত ও মারুত 2 জন ফেরেশতা, তারা 2 জন হয়তো কোন চিপার মধ্যে কোনো গুহার মধ্যে আল্লাহ রেখেছেন, তাদেরকে শাস্তি দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছেন। কিন্তু ইয়াজুজ ও মাজুজ বিরাট সম্প্রদায়, তারা তো আছে, কিন্তু আমরা তো পাচ্ছি না খোঁজ করে। অথচ আমরা খুব অনুসন্ধানশীল জাতি, আমাদের কাছে অত্যাধুনিক ক্যামেরা রয়েছে, পাওয়ারফুল ক্যামেরা রয়েছে, যেটা আমরা সেই মহাকাশ, সেখানের কোন গ্রহটি কীভাবে উদয় হলো, নক্ষত্রটি এখন গবেষণা করছে। 200-300 কোটি বৎসর দূরে পৃথিবী আছে। আমাদের পৃথিবীর মতো পৃথিবীর সন্ধান পাওয়া গেছে, সেটা হলো কত, 200-300 কোটি বৎসর দূরের রাস্তা। সেখানের খবর মানুষ সন্ধান নিচ্ছে। কিন্তু আমাদের এই পৃথিবীতেই হারুত ও মারুত বলে একটা জাত রয়েছে, তারা বিশাল বাহিনী। এমনকি আদম সন্তান যে বর্তমানে পৃথিবীর বুকে রাজত্ব করছে, তাদের ক্ষমতা চলছে, তাদের শাসন চলছে, তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, তারা ঘন্টার মধ্যে 100 মাইল, হাজার হাজার মাইল অতিক্রম করছে, কিন্তু ইয়াজুজ মাজুজকে খুঁজে পাচ্ছে না। আরও অনেক কিছুই দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিগুলোকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার হিকমত, তার কুদরত
আমরা বুঝতে পারি, জানতে পারি। তাই আল্লাহ বলেছেন তিনি আজিজুন হাকিম, তিনি মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী। তার বিজ্ঞান, তার প্রকৌশল, তার আবিষ্কার, তার সৃষ্টি, আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে আবিষ্কার বলবো না, কারণ আমরা মানুষের আবিষ্কার করি, তার সৃষ্টি আমরা। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, তিনি এই পৃথিবী এবং পৃথিবীর মাঝে যাহা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা। শুধু পৃথিবী নয়, আকাশ ও জমিন, মহাকাশ এবং জমিন, যে জমিনে আমরা বসবাস করছি, এই জমিনের ভিতর কত বৈচিত্র্যময় প্রাণী রয়েছে, কত জীব রয়েছে, উদ্ভিদ রয়েছে, তা আমরা জানি না, আমরা খুব কমই জানি। সেগুলোর তিনি ব্যবস্থাপনা করে রাখেন। আর বাইতুল মুকাদ্দাসে, সেই অঞ্চলকে তিনি, বাইতুল মুকাদ্দাস এবং সেই অঞ্চল যে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, আর আল্লাহর একজন নবী তিনি বিস্ময় প্রকাশ করলেন যে আল্লাহ একে কীভাবে আবার পুনর্জীবিত করবেন। আল্লাহ হযরত উজাইর আলাইহিস সালামকে 100 বছরের জন্য মৃত্যুদান করলেন, আবার জীবিত করলেন, কিন্তু সেখান দিয়ে জনগণ চলাচল করত, বসতি গড়ে উঠেছে, তারা একটি বারের জন্য হযরত উজাইর আলাইহিস সালামকে দেখে নাই। কিন্তু তিনি তো বহাল তবিয়তে ছিলেন। যেমন করে আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন যে, ফেরাউন তুমি এখন ঈমান আনলে, তুমি বলছো যে আমি বানি ইসরায়েলদের প্রভু, তারপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বললেন, আনলাম এখন না, আর হবে না, কিন্তু হ্যাঁ, তোমার লাশকে, তোমার শরীরকে আমি কি করব, রক্ষণাবেক্ষণ করব, যাতে পরবর্তী মানুষরা জানতে পারে, একটা নিদর্শন হয়ে থাকে, আয়াত হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রেখেছেন, কিন্তু তাকে মৃত অবস্থায় রেখেছেন। উজাইর আলাইহিস সালাম লোকালয়ে ছিলেন, মৃত অবস্থায় ছিলেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী এলাকা যত গ্রাম ছিল, জনগণ ছিল, পরবর্তীতে যারা আবার জনবসতিতে গড়ে ওঠে, একটি বারের জন্য তাদের চোখে পড়ে নাই। যখন তিনি পুনর্জীবন লাভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দান করলেন, জিজ্ঞাসাবাদ করলেন, খাবার তার ঠিকই ছিল, খাবার খেলেন না খেলেন না সেই খাবার তা প্রমাণ হয় না এখানে। আর কোনো তাফসীর কারকগুলো বলেন নাই যে সেই খাবারগুলো তিনি আবার খেয়েছিলেন। আবার গাধাটি যে তার চোখের সামনে, তার সম্মুখে হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, সেগুলো বাতাসে টান দিয়ে নিয়ে এসে অটোমেটিকভাবে, যেমন আমাদের অটো মেশিনে অটো লাগিয়ে দেয়, অটোভাবে খাঁচায় পরিণত হলো। খাঁচায় পরিণত হওয়ার পর সেখানে মাংস গজালো, চামড়া হলো এবং রক্ত প্রবাহিত হলো। গাধা উঠে গাধার আওয়াজ দিয়ে যখন চলাচল শুরু করলো, হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, কলা, তিনি বললেন, আলামু, আমি জানি, আলামু, আমি জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মহান রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আমরা কার্যত আমাদের আমলে আমরা খুবই দুর্বল। আল্লাহ আমাদেরকে ঈমান দান করুন। আল্লাহ আমাদের আল্লাহকে, মহান প্রভুকে ভালোভাবে চিনার তৌফিক দান করুন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন।